আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আমি মোহাম্মদ আলামিন। আপনারা দেখছেন প্রফেশনাল ক্রিয়েটিভ। একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আমাদের কতই না কষ্ট করতে হয়, আর যদি সেটি ফোন দিয়ে করতে চান তাহলে তো আরো কঠিন হয়ে যায়। অ্যান্ড্রয়েড ফোনে অনেক সফটওয়্যার আছে যেগুলোতে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আপনার পিকচারের বডি, ফেস এবং চুলের প্রতিটি অংশ একটু একটু করে মার্ক করে তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো বন্ধুরা, এমন যদি হতো যে আপনি যে কোনো ছবিতে একটি টাচের মাধ্যমে মাত্র 5 সেকেন্ডের মধ্যে নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং নতুন একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারতেন, তাহলে কেমন হতো? বন্ধুরা, আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কষ্ট কমানোর জন্য আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবেন এবং আপনার ছবিতে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। আপনারা ইচ্ছা করলে এই কাজটি মোবাইলের মাধ্যমে করতে পারবেন এবং কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন। তো প্রথমে আমি দেখাবো মোবাইলের মাধ্যমে আপনারা কিভাবে করবেন। মোবাইলের মাধ্যমে করার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে চলে গেলাম। তারপর আপনারা আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ক্রমে ক্লিক করলাম। তারপরে এখানে সার্চ বারে লিখবেন remove.bg। remove.bg রাখার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গো, আপনারা গোতে প্রেস করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল অরিজিনাল ইমেজ আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর। তারপর আমি যদি একটু নিচে যাই, এখানে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিকলি ইন 5 সেকেন্ডস উইথ 0 ক্লিক, মানে অটোমেটিকলি 5 সেকেন্ডের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে কোনো ক্লিক ছাড়াই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সাম্পল, আপনারা দেখতে পাচ্ছেন এই কত নিখুঁত ভাবে দেখতে পাচ্ছেন, মাল্টি কালার ব্যাকগ্রাউন্ড, তারপরও কত নিখুঁত ভাবে এই কাজটি কিন্তু হয়ে গেছে। আমি যদি দেখতে পাচ্ছি স্লাইড করে এভাবে দেখা যাবে, আপনারা দেখতে পারবেন। তারপর আমি যদি এখানে সি মোর স্যাম্পলে প্রেস করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিফোর আপনারা এভাবে স্লাইড করে দেখতে পারবেন। যে কোনো ছবিকে আপনারা নিখুঁতভাবে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে। দেখতে পাচ্ছেন এই বিড়ালটা ছোট ছোট লোম আছে, এই লোমগুলো সহ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছে। সো আমরা যখন কোনো ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই আমাদের চুলের জায়গায় খুব প্রবলেম হয়। সো এই ওয়েবসাইট দ্বারা আপনারা খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আপনারা এখানে একটি ডগ দেখতে পাচ্ছেন, দেখেন কত নিখুঁত ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সো বন্ধু, এরকম অনেক এক্সাম্পল আছে। সো আমরা এখন দেখবো আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখান থেকে 3 ডট দেখতে পাচ্ছেন, আমরা বাইরে চলে গেলাম। তারপরে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। তারপর আপলোড ইমেজ, আপনারা এখান থেকে যে কোনো একটি ইমেজ আপলোড করবেন। আপনি যে ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান এখান থেকে আপলোড করতে পারবেন। আপলোড করার জন্য জাস্ট এখানে প্রেস করবেন। তারপর আপনার গ্যালারি সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ছবি এখানে সিলেক্ট করতে পারেন। তো ধরেন আমি সিম্পলি এই ছবিটা আমি সিলেক্ট করলাম। তারপর আপলোড হতে জাস্ট 5 সেকেন্ড সময় লাগবে। ওয়াও, নাইস। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কত নিখুঁতভাবে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে মাত্র 5 সেকেন্ডের মধ্যেই। আমার মনে হয় 5 সেকেন্ডও লাগে নাই। তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন পিএনজি ফরম্যাটে। তো এখান থেকে আপনারা চাইলে অনেক সুন্দর কিছু ব্যাকগ্রাউন্ড এড করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড এড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এডিট, জাস্ট এডিটে প্রেস করবেন। তারপর এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা এড করে দিতে পারবেন। আপনারা চাইলে উপর থেকে ব্লার সিলেক্ট করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি যে এটা ছিল আমাদের অরিজিনাল, তারপর হচ্ছে এখানে ব্লার, আরেকটু ব্লার, তারপরে যে আরেকটু ব্লার। আপনারা যতটুকু প্রয়োজন হয় জাস্ট আমি এই ব্লারটাকে সিলেক্ট করলাম। তারপর আপনি যে কোনো এখান থেকে অনেক আমাদের ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। খুব স্মুথ ভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা যে কোনো কালার দিয়ে এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে, কেউ ধরতে পারবে না এই ব্যাকগ্রাউন্ড যে আপনারা চেঞ্জ করেছেন। আপনারা এই ছবিগুলো যদি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন তো আপনার বন্ধুরা দেখে অবাক হয়ে যাবে। এভাবে সুন্দরভাবে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো বন্ধুরা, আমি যদি এখান থেকে এটাকে ডাউনলোড করতে যাই, জাস্ট এখানে আপনারা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা প্রেস করবেন, ডাউনলোড ইমেজ, জাস্ট এখানে প্রেস করবেন। দেখতে পাচ্ছেন আমার একটি পারমিশন চাচ্ছে পিএনজি ফরম্যাট, এটাকে জাস্ট ডাউনলোডে প্রেস করলেই আমাদের এই ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি যদি একটু ওপেন করে দেখাই, দেখতে পাচ্ছেন কত নিখুঁতভাবে আমাদের কাজটি হয়ে গেছে। আপনারা চাইলে আরো সুন্দরভাবে করতে পারবেন। জাস্ট আমি যদি আরেকটা ইমেজ দেখাই, ধরেন এই ছবিটা আমি আপলোড করলাম।
দেন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কালার আর হচ্ছে ইমেজের কালার প্রায় সেম, তারপর কত সুন্দরভাবে নিখুঁতভাবে আমাদের কাজটি কিন্তু হয়ে গেল। তো বন্ধুরা এভাবে আপনারা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখান থেকে অটোমেটিক্যালি সেট করে নিতে পারবেন। তো আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে জাস্ট ওইটাকে সিলেক্ট করে সেভ করে নেবেন। কম্পিউটারে সেম প্রসেসে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এর জন্য আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, জাস্ট আগের মতোই এখানে লিখবো Remove.bg লিখে এন্টার প্রেস করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে ক্লিক করবেন। তারপর এভাবে জাস্ট এখানে আপলোড ইমেজ দেখছেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে এরকম উইন্ডো চলে আসবে, এখানে আপনারা সিলেক্ট করে দিবেন আপনারা কোন ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান। তারপর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তো বন্ধুরা একটু সময় নেবে, তারপর সেম প্রসেসে আমাদের কাজটি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই ইমেজটি কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। আপনারা এখান থেকে চাইলে সেভ করে দিতে পারবেন, এখান থেকে হাই রেজলিউশনে সেভ করে দিতে পারবেন। তো বন্ধুরা আপনারা এইভাবেই বিভিন্ন ছবিকে খুব সহজভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আমার ভিডিও দেখে আপনারা যদি একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ধন্য করবেন। আপনার একটি সাবস্ক্রাইবই আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক বাড়িয়ে দেয়। কোনো বিষয়ে মতামত থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। বন্ধুরা আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।